নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, পোস্ট অফিসের তরফ থেকে অবশেষে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 4 মে থেকে। তোমাদের আবেদনের লাস্ট ডেট 24 মে পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যেখানে যে কোনো শাখায় যারা যারা স্নাতক যোগ্যতা আছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং এজ লিমিটের সাথে সাথে তোমাদের যাবতীয় তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস, কবে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা অনুযায়ী যাদের যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন যেটা শুরু হয়েছে সেটা 4 মে থেকে, এবং আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 24 মে পর্যন্ত। এখানে তোমাদের ফিস জমা দেওয়া বা আবেদন করা সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেসে করতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, এখানে কিন্তু কোনো রকম অফলাইনভাবে কিন্তু তোমরা আবেদনপত্র জমা করতে পারবে না। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ইন কেস রেজাল্ট অফ পার্টিকুলার এক্সামিনেশন ইজ পোস্টেড ওয়েবসাইট অফ দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যান্ড ওয়েব বেস দ্য সার্টিফিকেট ইজ ইস্যুড, দেন দ্য ডেট অফ পাসিং রিকন্ড দ্য অরিজিনাল ডকুমেন্টস সার্টিফিকেট ইস্যু সাইন বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। অর্থাৎ ধরো তুমি এখানে আবেদন করছো, কিন্তু তোমার রেজাল্ট পাবলিশড হয়েছে, বাট তুমি এখনও পর্যন্ত সার্টিফিকেটটা হাতে পাওনি। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে পাস করেছো সেই পাসের জন্য তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস বা সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারা কিন্তু সাইন করিয়ে নিতে হবে, ঠিক আছে। এবং দেখো সিতে যে পয়েন্টে বলেছে সেটা হচ্ছে SC ST OBC ক্যাটাগরি যারা আছো তারা অ্যাপ্লাইড ফর আনরিজার্ভ পোস্ট ভ্যাকেন্সি বাট দে ক্যান নট বি ক্লেম দ্য রিল্যাক্সেশন আদারওয়াইজ অ্যাপ্লিকেবল দ্য রিজার্ভ ক্যাটাগরিজ। মানে ধরো তুমি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো, মানে SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করছো, কিন্তু যে পোস্টে তুমি আবেদন করছো, যেমন হচ্ছে এখানে ডেটা অপারেটর, ঠিক আছে, ডেটা অপারেটর সহ বিভিন্ন পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো সেক্ষেত্রে যোগ্যতা গ্র্যাজুয়েশন, তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতাও আছে, কিন্তু যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টে তুমি দেখলে যে যেখানে ইউআরের ভ্যাকেন্সি আছে বাট SC STর কোনো ভ্যাকেন্সি নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাজ এ ইউআর হিসাবে কিন্তু আবেদন করতে হবে এবং তুমি কিন্তু কোনো SC STর যে ফেসিলিটি সেটা কিন্তু তুমি পাবে না। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসটা কি আছে, সেটা হচ্ছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ ইন্টারভিউ। অর্থাৎ বুঝতে পারছো, কোনো রকম রিটিন এক্সাম কিন্তু এখানে হবে না, সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে এই সিলেকশন প্রসেসটা চলবে, যেখানে তোমাদের গ্রুপ ডিসকাশন এবং অনলাইন টেস্ট ইন অ্যাডিশন টু ইন্টারভিউ। ওই ইন্টারভিউয়ে যখন হবে তখনই কিন্তু তোমাদের গ্রুপ ডিসকাশন এবং অনলাইন টেস্টটা কিন্তু তোমাদের হয়ে যাবে। এখানে অনলাইন টেস্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলার কিছু মানে কত কি সিলেবাস থাকবে বা কত মার্কসের তোমাদের পরীক্ষা হবে সেই ব্যাপারে কোনো মেনশন নেই। তবে সেখানে দেখো এখানে অথবা দেয়া আছে, অর্থাৎ গ্রুপ ডিসকাশন অথবা তোমাদের অনলাইন টেস্ট কিন্তু হবে। তো ফাইনালি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র যে ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে মানে নর্মালি সিলেকশনটা করা হবে, আর অন্যান্য কোনো কিন্তু মাধ্যম থাকছে না। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেট who have the qualified various stage of recruitment process and the list of the candidates finally selected will be made available on the website। অর্থাৎ যারা যারা ফাইনালি সিলেক্টেড হয়ে যাবে তাদের লিস্ট কিন্তু, নামের লিস্ট কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। ফাইনাল সিলেক্ট লিস্ট উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, সেখান থেকে কিন্তু তোমাদের চেক করে নিতে হবে। এখানে যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হচ্ছে সেটা দেখে নাও। এখানে SC ST PWBD যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 150 টাকা মতো আবেদন মূল্য লাগছে। অর্থাৎ বুঝতে পারছো, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারাও কিন্তু আবেদন করতে পারছে। এবং অল আদার্স যেসব ক্যান্ডিডেট, মানে হচ্ছে যে UR EWS এবং OBC যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 750 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। আবেদন করার আগে যে
তোমরা ফর্মে যে আবেদন করছো সেখানে যে ডেটাগুলো ইনপুট করবে সেটা কিন্তু সঠিকভাবে ইনপুট করবে, কারণ এই যে আবেদন মূল্য এটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু রিফান্ড কিন্তু পরবর্তী সময় তোমরা পাবে না, এবং হয়তো তোমরা এডিট অপশানও কিন্তু নাও পেতে পারো। ঠিক আছে, এখানে দেখো রিজার্ভ অ্যান্ড রিল্যাক্সেশন এই জায়গাটা কিন্তু এখানে মেনশন করা আছে, যেখানে তোমাদের এসসি এসটি এবং ওবিসি এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 40% ডিসেবিলিটি যদি থাকে তাহলে তারা কিন্তু রিল্যাক্সেশন পাবে। এবং এখানে মেনশন করা আছে যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে, এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ভেরিয়াস ক্যাটাগরি অনুযায়ী কিন্তু 10 বছর, 13 বছর অথবা 15 বছরে কিন্তু রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের এজ লিমিটের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এজ লিমিট থাকছে, যেখানে 22 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এক্সিকিউটিভ, কাস্টমার এক্সিকিউটিভের জন্য, এবং কিছু পোস্টের জন্য এখানে আছে 22 থেকে 40 বছর, আবার কিছু পোস্টের জন্য 22 থেকে 45 বছর, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন এজ লিমিট কিন্তু আছে। এই এজ লিমিটের ওপরেও কিন্তু তোমরা যারা যারা এসসি এসটি থাকবে তারা 5 বছর এবং ওবিসিরা 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো যারা যারা এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 10 লাখ টাকা হচ্ছে বছরে ইনকাম হবে, এবং যাদের যাদের বেতন থাকবে, এবং এক্সিকিউটিভ কনসালটেন্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে 15 লাখ টাকা কিন্তু বার্ষিক তোমাদের বেতন থাকবে। এবং তোমাদের যারা যারা এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট, অর্থাৎ এখানে তোমাদের ডেটা যে ডেটা কনসালটেন্ট, ঠিক আছে, ডেটা কনসালটেন্টের জন্য যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে 25 লাখ টাকা কিন্তু বার্ষিক ইনকাম থাকবে। এটা বার্ষিক ইনকাম মানে বছরের ইনকামটা বলছি, তুমি আদারওয়াইজ কিন্তু তোমাদের এখানে মাসেতে কিন্তু তোমাদের মান্থলি যে স্যালারি সেরকম মান্থলি স্যালারি কিন্তু তোমাদের থাকবে। এবং দেখো তোমাদের জব পোস্টিংয়ের ব্যাপারটাও এখানে কিন্তু ক্লিয়ার করা আছে, বলছে পোস্টিং দ্য ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং উইল বি দিল্লি, মুম্বাই, চেন্নাই, অর্থাৎ এই জায়গা ছাড়াও এখানে বলা হচ্ছে অফিসার মে বি পোস্টেড এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো স্থানে কিন্তু তোমাদের জব লোকেশন হবে, অর্থাৎ কলকাতা সহ ত্রিপুরা সহ, ঠিক আছে, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা কিন্তু জব লোকেশন কিন্তু পেয়ে যাবে। পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের জব লোকেশন যখন জব প্রেফারেন্স যখন দেওয়া হবে তখন কিন্তু তোমরা এটা দেখতে পাবে। এখানে দেখো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা দেওয়া আছে। যারা যারা এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট চ্যানেল লিডের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বিটেক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স যে কোনো একটি নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, ইঞ্জিনিয়ারিং বিটেক যদি করা থাকে আবেদন করতে পারবে, অথবা তোমার যদি এমসিএ করা থাকে, মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন 3 বছরে করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, অথবা দেখো তোমরা যদি বিএসসি করা থাকে, ঠিক আছে, ব্যাচেলার অফ সায়েন্স যদি করা থাকে বা বিসিএ করা থাকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স নিয়ে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা কিন্তু এটাই কিন্তু চাওয়া হয়েছে, আদার্স কিন্তু তোমাদের যোগ্যতা না হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের ক্ষেত্রেও কিন্তু যে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট ডিসি ম্যানেজারের ক্ষেত্রেও কিন্তু একদম সেম যোগ্যতা যেটি বলে দিলাম সেই যোগ্যতাই কিন্তু থাকছে। এখানে সবকটি পোস্টের জন্য কিন্তু সেম যোগ্যতা। এখানে দেখো ডেটাবেস অ্যাক্টিভিটি মনিটরিং যেটা হচ্ছে ডেটা কনসালটেন্ট, এই ডেটা কনসালটেন্টের জন্যও কিন্তু তোমাদের দেখো যে যোগ্যতা সেই যোগ্যতায় কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে। ডেটা অপারেটর, এই ডেটা অপারেটর ছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট থাকছে, যেমন হচ্ছে সিনিয়র কনসালটেন্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বিটেক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স নিয়ে, বা এমসিএ যদি করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, বা বিসিএ বিএসসি যদি তোমার করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। ভারতে যে কোনো স্থানে কিন্তু তোমাদের জব লোকেশন হতে পারে, ঠিক আছে, সেটা কলকাতা সহ ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন হবে। এবং এখানে ভ্যাকেন্সি টেবিলে তোমরা ভ্যাকেন্সিটাও দেখতে পাচ্ছ, টোটাল 54টি মতো শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে। এটা এজ লিমিটটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যারা যারা এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্টের জন্য আবেদন করবে তাদের হচ্ছে 22 থেকে 30 বছর। অবশ্যই তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে 1/4/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এবং এক্সিকিউটিভ কনসালটেন্টের ক্ষেত্রে হচ্ছে 22 থেকে 40 বছর, এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্টের ক্ষেত্রে হচ্ছে 22 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে।
এখানে তোমাদের যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিবিবি তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের কেরিয়ার সব সেকশানে যখনই তুমি ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এখানে দেখো প্রথম যে অপশানটা আছে সেখানে আমি জাস্ট ক্লিক করব এবং ওকে করে দেবো। ওকে করার পরে দেখো এরকম তোমাদের কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং তার ডিটেলস দেওয়া আছে। এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবে, তারপরে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে। তো এই আবেদন কমপ্লিট করার জন্য তোমাদের কি কি করতে হবে সেটা একবার বুঝে নাও। প্রথমে কি করবে, প্রথমে তোমার নামটাকে এখানে লিখবে, তারপরে হচ্ছে মানে ফার্স্ট নেম লিখবে, আবার ফার্স্ট নেমটাকে কনফার্ম করতে হবে। মিডিল নেম থাকলে সেই মিডিল নেমটা দেবে, তারপরে মিডিল নেমটাকে এখানে আবার মিডিল নেম দিতে হবে, তারপরে হচ্ছে লাস্ট নেম দেবে, আবার লাস্ট নেমকে রিটাইপ করতে হবে। করার পরে দেখবে এখানে ফুল নেমটা কিন্তু তোমাদের চলে আসবে। এরপরে তোমাকে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা একদম ভ্যালিড মোবাইল নাম্বার, সেটাকে কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে সেই মোবাইল নাম্বারটাকে কিন্তু এখানে রিটাইপ করতে হবে। তারপরে হচ্ছে অল্টারনেট একটা মোবাইল নাম্বার কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপরে তোমাকে মেল আইডি, যে মেল আইডিটা ভ্যালিড মেল আইডি, যে মেল আইডিটার মাধ্যমে তোমরা জানো তোমাদের যেহেতু এখানে সিলেকশন যেহেতু ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে, তো সেক্ষেত্রে যে মেল আইডিটা দেবে সেটা কিন্তু একদম ভ্যালিড একটা মেল আইডি দেবে। সেই মেল আইডিটাকে এখানে ইনপুট করে দিলে, করার পরে আবার কনফার্ম মেল আইডি দিতে হবে। সবই কিন্তু দুবার করে কিন্তু কনফার্ম করে নেওয়া হচ্ছে। এবং এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, এরকম একটা ক্যাপচা কোড তোমার আসবে, তারপরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করে দিতে হবে। হয়ে গেল। এরপরে দেখো পরবর্তী প্রসেস যেটা থাকছে ফটো অ্যান্ড সিগনেচার। ফটো সিগনেচার লাগছে, তারপরে তোমাকে ডিটেলস দিতে হবে। ডিটেলসে মানে হচ্ছে সেখানে অ্যাড্রেস চাইবে, ঠিক আছে, তোমার অ্যাড্রেস লোকেশন সব কিছু চাইবে। তারপরে তোমার প্রিভিউ হবে। প্রিভিউয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশান, কি স্পেশাল যোগ্যতা আছে, সব কিছু তোমাদের ডিটেলস এখানে দিতে হবে। তারপরে তোমাকে আপলোড করতে হবে, যে আপলোডের মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে, কি ডকুমেন্টস লাগছে সেটাও তোমাদের বলছি। এবং তার পরবর্তী হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে, যেখানে পেমেন্টের জন্য কত টাকা লাগছে সেটাও তোমাদের বলে দিয়েছি। এবার দেখে নাও যে তোমাদের কি ডকুমেন্টস, ঠিক আছে, কি ডকুমেন্টস তোমাদের লাগবে। মনে রাখবে যে ডকুমেন্টসগুলো দেবে এই ডকুমেন্টসের অরিজিনালগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের সময় কিন্তু চেক করা হবে, ঠিক আছে। তো কি ডকুমেন্টস লাগছে, প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে ফটো আর হচ্ছে সিগনেচার লাগবে, সেটাকেও কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট দেবে, যাদের ইউআর আছেও তাদের তো কোনো সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে তাদের কোনো এই সার্টিফিকেট তাদের লাগছে না। এবং তৃতীয় যেটা থাকছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার যত অবধি এডুকেশন কোয়ালিফিকেশান আছে তত অবধি তুমি এডুকেশন কোয়ালিফিকেশান তোমাকে আপলোড করতে হবে। এবং তোমাকে ডেট অফ বার্থ বলতে হবে, ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবির জন্য তোমরা যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট দেবে, অথবা তোমরা চাইলে মাধ্যমিকের, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা দিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে তোমার আইডি প্রুফ কিন্তু লাগতে পারে। সেই আইডি প্রুফের জন্য অবশ্যই তোমাকে আধার দিতে হবে, আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং আধার কার্ড কিন্তু তোমাকে আপলোড করতে হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে ডকুমেন্টসগুলো যেগুলো লাগছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। যে তোমরা মোবাইলে যে ডকুমেন্ট স্ক্যানার আছে সেখান থেকেও তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে, স্ক্যান করে। এর পরবর্তী যে প্রসেসটা সেটা থাকছে পেমেন্ট। তো পেমেন্টে গিয়ে তোমরা অফলাইনের কোনো অপশান নেই, তোমাদের সম্পূর্ণ অনলাইনভাবে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তোমরা ফাইনালি কিন্তু সাবমিট করতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একদম সুন্দরভাবে ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম A to Z সম্পূর্ণভাবে। যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা থাকে বা কোনো কোয়ারি থাকে, অবশ্যই কিন্তু তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটে তোমাদের দেখিয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কন্ট্যাক্ট আস অপশানে গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা যে মোবাইল নাম্বার বা মেল আইডিটা পাবে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে যারা যারা এখানে আবেদন করতে চাইছো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।